আজকের আলোচনা হচ্ছে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের হক। আর প্রতিবেশী হচ্ছে দুই রকম, বরং তিন স্তরে ভাগ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল দুই রকম প্রতিবেশীর কথা এখানে বলেছেন। এই 10টি হকের মধ্যে দুটি হক হচ্ছে দুই শ্রেণীর প্রতিবেশী। ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ইহসান। আল্লাহ কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান প্রত্যেকটি পয়েন্টের ক্ষেত্রে লাগাইতে হবে। মাতা পিতার সাথে ইহসান, তারপরে আত্মীয়দের সাথে ইহসান, এতিমদের সাথে ইহসান, মিসকিন দরিদ্র অভাবীদের সাথে ইহসান। ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে কি করবে? ইহসান করবে, মানে সদাচরণ, সদ্ব্যবহার করবে। ইহসান অত্যন্ত ব্যাপক শব্দ, যা বিভিন্ন সময় যখন ইহসানের আলোচনা এসেছে তখন, বা এই হকের আলোচনাগুলিতে বলেছি, কখনো বিস্তারিত কখনো সংক্ষেপে। যেটা আপনি নিজের জন্য ভালো মনে করেন, আমার সাথে আপনি ভালো করলেন, ওইটা অন্যের সাথে করবেন, খুব সহজ ভাষা। আপনিও তো সবার সাথে চলছেন, আশেপাশের লোকের সাথে যেখানে বাস করছেন আপনি, বা যেখানে বাস করেছেন, কারো না কারোর সাথে চলতে হচ্ছে। মানুষ একা চলার মতো করে আল্লাহ সৃষ্টি করেন নেই। এটা বন্য পশুর প্রকৃতি, হিংস্র পশুর প্রকৃতি। যারা বনে এক পশু আর এক পশুকে দেখলে পালায়, এজন্য ওদেরকে ওয়াহশী বলা হয়, দেখলে পালায়ন করে। কিন্তু মানুষকে ইনসান বলা হয়, কারণ মানুষ ঘনিয়ে আসে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে একটু ঘনিয়ে আসবে, জানার কৌতূহল হবে, কে লোকটা, মুসলিম না অমুসলিম, কোন ভাষাভাষী, কোন দেশের, কোন এলাকার। যদি নিজের ভাষাভাষী মনে হয় তো কোন এলাকার একটু জানি। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, ইনসানকে, মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে, মানুষ অনস মানে মিল মোহাব্বত, পাশাপাশি বসা, ঘনিয়ে আসা, কাছে করে নেওয়া, কাছে হওয়া, এটাকে পছন্দ করে। এটা হচ্ছে মানুষের স্বভাব। এর বিপরীত যদি কারো স্বভাব থাকে যে কারোর সাথে চলতে চায় না, তাহলে এটা হচ্ছে বন্য পশুর স্বভাব, পাশবিক চরিত্র তার মধ্যে রয়েছে। তো পাড়া প্রতিবেশীর সাথে যেহেতু সবসময় দেখা হবে, দিনে কয়েকবার করে দেখা হচ্ছে, সুতরাং তাদের হক বেশি। পাড়া প্রতিবেশীর মধ্যে এক রকমের প্রতিবেশী হচ্ছে ওয়াল জারিজিল কুরবা, আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী। তাহলে আত্মীয় প্রতিবেশী হয়ে গেল একটা। আরেকটা হচ্ছে ওয়াল জারিল জনব, জনব মানে দূর, দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী, এটি একটি তাফসীর। আর একটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী। অমুসলিম জনব মানে দূরের। মুমিন মুসলিম আমার ভাই বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলেছেন। আর অমুসলিম আমার আপনার ভাই নাই। কেউ যদি অমুসলিমকে ভাই বলে তো সে তার মতো, মানে তার দলভুক্ত সে। এই বিশ্বাস নিয়ে যদি বলে তো পুরোপুরি দলভুক্ত না। আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে ইমানই ইসলামী ভ্রাতৃত্ব। যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেমন দেখতে হোক না কেন, চেনি আর না চেনি, আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, কিবলার সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, আমার সাথে সম্পর্ক আছে। যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে তো আমার সাথে সম্পর্ক আছে, মানুষ হিসাবে সম্পর্ক আছে, ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। বিশেষ যেটি ভ্রাতৃত্ব, সেই সম্পর্ক একমাত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। আল্লাহ যেন এই ভ্রাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করেন। এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, সেই দিন থেকে মুসলিম বিশ্বের, মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথার ব্যথা নেই। ওটা ওদের ব্যাপার, আমরা মার খাইনি এখন, ওরা মার খাচ্ছে, আমরা আমাদের দেশে খুব আরামে আছি। এটা ফিলিস্তিনের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, এটা নেপাল বার্মার ব্যাপার, এটা সুদানের ব্যাপার। এই জাতীয়তার প্রতিমা পূজায় এমনভাবে অধিকাংশ মানুষরা লিপ্ত হয়ে গেছে, এই যে পৃথিবীর সবচেয়ে বড় হোবল এখন এই জাতীয়তা। আল্লাহ হেফাজত করুন এই ভ্রান্ত মতবাদ থেকে। ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী। তাহলে দুই রকম জানলেন, তাই না? এর মধ্যে তিন রকম হয়ে গেছে। আত্মীয়, প্রতিবেশী আর মুসলিম, তিনটা বৈশিষ্ট্য আছে না? এইটা সর্বোচ্চ স্তরের প্রতিবেশী, সর্বোচ্চ উচ্চ স্তরের প্রতিবেশী। তিন হক। দুই নম্বর হচ্ছে মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী হওয়ার হক আর ইসলামের হক।
আর তৃতীয় হচ্ছে প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম হয়তো, প্রতিবেশী আত্মীয় অমুসলিম, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, দুটো হচ্ছে, আত্মীয়তার একটা সম্পর্ক হচ্ছে, আরেকটা হচ্ছে প্রতিবেশী হওয়ার, কিন্তু অমুসলিমটা একটা মাইনাস হলো। ওখানে 2 নম্বরে কি ছিল? একটা ওখানেও মাইনাস ছিল, কি ছিল? মুসলিম ছিল আর প্রতিবেশী, কিন্তু আত্মীয় নয়, হয়তো অনাত্মীয়, তাই না? এই দুটোকে একসাথে রাখলে শুধু একটি হক কার জন্য? এদেরও দুটি করে হক হচ্ছে, শুধু একটি হক কার? যে প্রতিবেশী, অমুসলিম, অনাত্মীয়, আত্মীয় নয় আর হ্যাঁ মুসলিমও নয় কিন্তু প্রতিবেশী। তাহলে যেহেতু বিষয়বস্তু আমাদের প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর 3টি স্তর আমরা করতে পারি। একটা হচ্ছে মুসলিম, আত্মীয় প্রতিবেশী, আরেকটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিবেশী মুসলিম, 2 হক। আর তৃতীয় হচ্ছে শুধু প্রতিবেশী কিন্তু অমুসলিম, অনাত্মীয়। জি।